বুকের নতুন চমক কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুরে তৈরি হচ্ছে এক অনন্য ইকো ট্যুরিজম পার্ক। শতাধিক বিঘা এলাকা জুড়ে খালের ধারে সাজিয়ে তোলা হচ্ছে জলহস্তী, কুমির, রাজহাঁস ও ডাইনোসরের মূর্তি। শিশুদের জন্য রয়েছে দোলনা, বিশ্রামের জন্য আসছে স্পিডবোট ও নৌকা। 25শে ডিসেম্বর সম্ভাব্য উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে রামগোপালপুর। এখনই প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী। এলাকার মানুষের দাবি, কলকাতার পার্কগুলোকে পাল্লা দেবে এই নতুন ইকো পার্ক। সুন্দরবনের বুকে পর্যটনের নতুন দিগন্ত খুলে দিতে চলেছে রামগোপালপুর ইকো ট্যুরিজম পার্ক। প্রত্যন্ত গ্রামে এক নতুন স্বপ্ন সুন্দরবনের কোল ঘেঁষা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর এলাকায়, যেখানে প্রকৃতি ও মানুষের সহাবস্থান চিরকালীন। সেখানেই গড়ে উঠছে নতুন এক স্বপ্নের ঠিকানা, রামগোপালপুর ইকো ট্যুরিজম পার্ক। 25শে ডিসেম্বর উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে এলাকাবাসী। প্রকৃতির কোলে এক কল্পনার রাজ্য। এই পার্কে প্রবেশ করলেই মনে হবে যেন কোনো কল্পনার জগতে পা রেখেছেন। ডাইনোসর, জলহস্তী, হাতি, রাজহাঁস, কুমির, প্রতিটি প্রাণীর মূর্তি এতটাই জীবন্ত যে এক মুহূর্তের জন্য হলেও বাস্তব মনে হবে। খালের পাশে সাজানো এই মূর্তিগুলি যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে। পার্কে বসার জন্য প্রায় শতাধিক বেঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। শিশুদের জন্য রয়েছে দোলনা, যা তাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে। খালের মধ্যে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় নৌকো, এমনকি স্পিডবোটও। এলাকাবাসীরা বলছেন, সময় ও টাকা খরচা করে যে পার্ক দেখার জন্য কলকাতায় যেতে হতো, তাই এবার হাতের কাছে পেয়ে আমরা খুবই খুশি। প্রতিদিনই প্রায় কয়েক শতাধিক মানুষ আনন্দ উপভোগের জন্য এই পার্কে আসছেন। ভবিষ্যতের পরিকল্পনা সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা না হলেও পার্কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 25শে ডিসেম্বর উদ্বোধনের পর এটি দক্ষিণ 24 পরগনার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। রামগোপালপুর ইকো ট্যুরিজম পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি এলাকাবাসীর স্বপ্নের বাস্তবায়ন। এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও উন্নয়নের ছোঁয়া আনা যায়। এসে ভালো লাগছে, পার্ক সুন্দর লাগছে, চারদিকে যেমন করে সাজিয়েছে খুব মোটামুটি সুন্দর লাগছে। সবাই বেড়াতে আসছে, দেখছে। আর সম্ভবত এখনও রেডি, মানে গেটটা দেখতে পাচ্ছি খুলছে না, পরে চালু হয়ে যাবে, আরও সুন্দর লাগবে। সবাই যখন একসঙ্গে জড়ো হয়ে দেখতে আসবে, যখন একসঙ্গে অনেক লোকের সমাগম হবে, তখন আরও সুন্দর লাগবে। অনেকটা যতটা খরচা হয় তার থেকে আমাদের গ্রামে যেটা হয়েছে এটাই যথেষ্ট। মানে এটাই ভালো লাগছে যে এখানে হয়েছে, মানুষ সারাদিনে কাজ করে। পার্ক হচ্ছে খুব ভালো জিনিস, কারণ আমাদের এই সব বিষয়ে এই সুন্দরবনে মানুষ জানতো না ইকো পার্কের বিষয়। আজকের যে সব কাজগুলো হচ্ছে অত্যন্ত ভালো কাজ, যেটা ভবিষ্যতে এইখানে রাস্তাঘাটও ভালো হবে বা বিদ্যুতের বিষয়ে আরও ভালো হবে। রাস্তাঘাট প্রত্যেকটা মানুষ যাতায়াত করতে পারবে, বিভিন্ন দেশ থেকে আসবে বা বিভিন্ন জায়গা থেকে আসতে পারবে এই ইকো পার্কের জন্য। আজকে সুন্দরবনে যে এই কাজটা করেছে খুব ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। এই যে পার্ক হয়েছে, এখানে কি বাইরের লোকজন আসছে? হ্যাঁ, বাইরের লোক তো দেখছি এখন খুব ভালো লোক আসছে। এখন বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভর্তি করে সব মায়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসে আমাদের পার্কে বেড়াতে আসছে। খুব দেখতে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। তবে খুব তাড়াতাড়ি আমি আমার বিধায়ক সাহেব মন্টুরাম পাখিরা মহাশয়ের বিশেষ করে বলেছি, বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনাও চলছে। পার্ক সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো দরকার সেগুলো খুব তাড়াতাড়ি, যেমন আমাদের সুন্দরবন দপ্তর, জেলা পরিষদ এবং এসআরডিএ, মোটামুটি বিভিন্ন মানে আমাদের যে দপ্তরের রাস্তা দেওয়া আছে, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি 2026 বিধানসভা নির্বাচনের আগেই আমরা প্রাথমিকভাবে উদ্বোধনটা করতে পারবো। চিলড্রেন পার্কটা মোটামুটি আমরা মানে প্রাথমিকভাবে। পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।